আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমানে মাঠের রাজনীতিতে নেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে দলটির রাজনৈতিক কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব আল হাসান তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বর্তমানে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও রাজনীতি থেকে একেবারেই সরে যাননি তিনি। সাকিব বলেন, যেহেতু আমাদের দলের আওয়ামী লীগের কার্যক্রম এখন নেই, তাই চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের কার্যক্রম যখন শুরু হবে বা আমরা সুযোগ পাবো, তখন হয়তো আবারও রাজনীতি করার চেষ্টা করব। রাজনীতি ও ক্রিকেটের তুলনা করে সাকিব জানান, ক্রিকেট খেলার জন্য সময় সীমিত হলেও রাজনীতি করার সুযোগ থাকে দীর্ঘকাল। তিনি বলেন, রাজনীতি আমৃত্যু করা যায়, সেখানে অনেক সময় আছে, কিন্তু ক্রিকেটের সময় ফুরিয়ে আসছে, তাই আগে ক্রিকেটটা ঠিক করার চেষ্টা করছি। রাজনীতিতে ফেরার পেছনে নিজের লক্ষ্যের কথা জানিয়ে এই ক্রিকেটার বলেন, রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে মানুষের জন্য বড় পরিবর্তন আনা সম্ভব। মানুষের সেবা করার আশা আমার ছিল, এখনো আছে এবং সব সময় থাকবে। বয়স ৩৯-এ পা দিলেও মাঠের ক্রিকেটে সাকিবের আগ্রহ এখনো কোনো ভাটা পড়েনি। অবসরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যতক্ষণ ক্রিকেটের প্রতি টান অনুভব করবেন ততক্ষণ খেলা চালিয়ে যাবেন। সাকিবের ভাষ্য, খেলার প্রতি আমার আগ্রহ এখনো আগের মতোই অটুট আছে। যেদিন দেখব আর আগ্রহ নেই, সেদিন নিজেই সরে দাঁড়াবো। উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে মাগুরা ১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে দলটির রাজনৈতিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে রয়েছে।